নমস্কার, কেমন আছেন সবাই? আশা করব সবাই খুব ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। আমার চ্যানেলের নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে শনিবার, সকাল এখন ওই 7:30টার মতো বাজে। তো আমি যথারীতি যেরকম গরম জল খাই তাই নিয়ে একটু ব্যালকনিতে বসেছি। এরপর সাইড বাই সাইড আমি একটু ছোলা আলু সেদ্ধটাও বসিয়েছি, কারণ আজকে ব্রেকফাস্টে ছোলা আলু সেদ্ধ মুড়ি। তো আলু খুবই কম দিই আমি, জাস্ট অভিষেক খেতে চায় না বলে একটু আলু দিয়ে দিই। এতে একটু অল্প শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি আর জিরে ফোড়ন দিয়েছি, সেই সঙ্গে একটু পেঁয়াজ কুচিয়ে দেবো। পেঁয়াজ ফোড়ন দিয়ে কিন্তু ছোলা সেদ্ধ খেতে খুব ভালো লাগে। তো এরপর ছোলা আলু সেদ্ধটা দিয়ে একটু নেড়ে অভিষেককে মুড়িটা দিয়ে দেবো। আমিও খাবো, ওকে আগে দেবো, কারণ আমি যেহেতু গরম জলটা খেয়েছি তো একটু পরে আমি খাবো। ওকে দিয়ে দেওয়ার পর আমি অভিষেককে বললাম যে মুড়িটা খাওয়ার পর যেন একটু ওয়াশিং মেশিনটা চালিয়ে দেয়, কারণ অনেক কিছু আমাদের জিনিসপত্র আছে যেগুলো আমাদেরকে এবার আস্তে আস্তে করে প্যাকিং করতে হবে। তো আজকে আমি ওয়াশিং মেশিনটা ওকে চালাতে বললাম, কিন্তু হঠাৎ করে দেখলাম যে আজকে লিকুইডটা শেষ। তো আমাদের কাছে নর্মাল সার্ফ এক্সেল ছিল, ওইটাই আজকে চালিয়ে দিলাম, কারণ এখন যাওয়ার মতো এতটুকু সময় নেই। অনেক আজকে সারাদিনের প্রোগ্রাম, তো সেগুলো করতে হবে। অভিষেক ওটা করতে থাকুক, তারপর আমি যাই রান্নাঘরে, বরং সবজি টবজিগুলো একটু কেটে নিই। আজকে আমাদের নিরামিষ কিছুই নেই সেরকমভাবে। ফ্রিজে ছিল ভেন্ডি, তো ভেন্ডি আলু পোস্ত হবে, সেই সঙ্গে উচ্ছে আছে, দেখি উচ্ছে দিয়ে কি করা যায়। তো তাড়াতাড়ি করে করব, কারণ আজকে আমাদের একটু বেরোনো আছে। এই যে উচ্ছে আলুটাকে একটু আমি ভাজছি এটা একসঙ্গে, এরপর আমি ভেন্ডি আলু পোস্তটাও করছি একদিকে, আর সেই সঙ্গে আমার রান্না প্রায় শেষের দিকেই। রাতে আজকে খাওয়ার জন্য আমি একদম সমস্ত সবজি দিয়ে একটা ভাজা করে নিয়েছি, গাজর, ফুলকপি আর আলু। আর এইদিকে আমার ডালও হয়ে গেছে, টমেটো ফোড়ন দিয়ে, আর ভাতটাও বসিয়ে দিয়েছি। রান্না টান্না করার পর আমি আর অভিষেক বেরিয়েছি, যেমন বলেছিলাম আপনাদেরকে। এসছি অ্যাকচুয়ালি ইকেয়া, ও সরি ইকেয়া নয় আইকিয়া, কারণ জার্মানিতে তো ইকেয়া বলা হয় আইকে, তো সেই জন্য ইকেয়াই বলা হয়ে গেছে। আমরা নর্মালি ইন্ডিয়াতে আইকেয়াই বলে থাকি। এখানে এই টুকটাক জিনিসপত্র তুলতে এসছি, কারণ আমরা যদিও ইন্ডিয়া থেকে টুকটাক কিছু এনেছি, তো সেটা সব কিছু হবে না। তো এখান থেকে যতটা পারবো একটু নিয়ে যাব, কারণ আমাদের তো আপনাদেরকে আগেই বলেছি যে বাড়ির শিফটিংয়ের ব্যাপার আছে রিসেন্টলি। তো ওই বাড়ি শিফটিংয়ের জন্যই টুকটাক জিনিসপত্র আমি কিনে নিচ্ছি। অভিষেককে একটু বলছি যে কোন কোন জিনিসগুলো নিলে আমার ভালো হয় একটু দেখে নিতে। যাই হোক, মোটামুটি জিনিসগুলো নিয়ে আমরা বাড়ি ফিরছি। আমাদের বাড়ি যেখানে এখন থাকি ওখান থেকে মাত্র 10 মিনিট লাগে ইকেয়া যেতে। তো ওখান থেকে ফিরে আমরা লাঞ্চটা সারলাম, কারণ অলরেডি 2:30 বেজে গেছিলো। লাঞ্চ করতে আজকে খুব দেরি হয়ে গেছিলো। তা অভিষেককে বললাম সকালে যে জামাগুলো মোটামুটি হয়ে গেছে, ওর শার্টগুলো স্পেশালি একটু আয়রন করে নিতে, কারণ ওগুলো আমি ডাইরেক্ট ঢোকাবো একটা প্লাস্টিকে করে। তো এবার দুজনে মিলে ব্যাগ প্যাকিং শুরু করেছি। এই প্যাকিং করতে এতই ঝামেলা আর এতই বিরক্ত লাগে আমার, আমি মোটামুটি করে একটা গাদাগুচ্ছ করে ঢুকিয়ে দিচ্ছি, কারণ গিয়ে আমাকে আবার সেই সাজাতে হবে আর সব কিছু করতে হবে। কিন্তু অভিষেক তো খুব পার্টিকুলারভাবেই গোছায়। আর এই হচ্ছে সেই ডয়েচল্যান্ড বুক, এতগুলো হয়েছে, এইসব নিতে ভর্তি হয়ে যাচ্ছে। এই দেখুন, টোটাল 4টে ব্যাগ নিয়ে এসেছিলাম, এখন অলরেডি জুতো টুতো নিয়ে 7টা-8টা ব্যাগ হয়ে গেছে, আরও একটা হবে। তো এই ছিল আজকের মোটামুটি ভিডিও, খুব টায়ার্ড লাগছে। তো চলুন দেখা হবে অন্য একটা ভিডিওতে নতুন বাড়িতে। বাই বাই, সবাই ভালো থাকবেন, টাটা।